ব্যত্যয় আছে, কোথায় দুর্বলতা আছে, কোথায় গণতান্ত্রিক শাসনের একটা সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগ দিতে পারে না। যে আওয়ামী লীগ গণতন্ত্রের মধ্য দিয়ে যার আন্দোলনের মধ্য দিয়ে যার প্রতিষ্ঠা। সরওয়ার হোসেন, আপনার কাছে শুনতে চাই যে এই যে ষড়যন্ত্র তত্ত্ব যেটা প্রায় বলা হচ্ছে, এইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? গণতন্ত্র ঠিকমতো কাজ করলে ষড়যন্ত্র তত্ত্ব প্রয়োজন হয় না। আওয়ামী লীগের ৭ জানুয়ারি নির্বাচন করার পর কোথায় যেন একটা ভয় আছে, বিএনপি আসে না, অন্য বিশ্বের বড় শক্তিগুলো আওয়ামী লীগ সরকারের এই নির্বাচনকে মেনে নিয়েছে, যদিও তাদের আপত্তিও আছে অনেক ক্ষেত্রে, মেনে নিয়েছে, কিন্তু তারপরও প্রতিদিনই আওয়ামী লীগের নেতানেত্রীদের বক্তব্যে এক ধরনের ভয় কাজ করে, জানি না কেন। এখন বিএনপিকে ওরকম শক্তিশালী, আবার বলে যে বিএনপির জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে কোথাও এই যে ভয়টা কাজ করে ষড়যন্ত্র, তাহলে ষড়যন্ত্রকারীদের এই মুখোশ উন্মোচন করে দেওয়া উচিত, অনেকের দায়িত্ব। আর যদি এই যে বাঘ আসবে বলে যদি আওয়াজ তোলা হয়, তখন সত্যি সত্যি কিন্তু কোথাও কোনো এক সময় বাঘ আসতেও পারে। আমি মনে করি যে ক্ষমতাসীনদের বিশেষ দায়িত্ব বেশি গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে। এর অর্থ না যে বিরোধী দলের দায়িত্ব নেই। এই যে বাঘ আসবে, এটা না, বাঘ আসবে বলে জনগণকে ভয় না দেখিয়ে কোথায় কোথায় ব্যত্যয় আছে, কোথায় দুর্বলতা আছে, কোথায় গণতান্ত্রিক শাসনের একটা সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগ দিতে পারে না। যে আওয়ামী লীগ গণতন্ত্রের মধ্য দিয়ে যার আন্দোলনের মধ্য দিয়ে যার প্রতিষ্ঠা। বিএনপি জাতীয় পার্টি সম্পর্কে তো আমরা বলি যে সামরিক শাসকের দল, আওয়ামী লীগ তো সামরিক শাসকের দল না। তো সে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে, বুঝলাম যে এটা সঙ্গে কী বলে আদালতের রায়, যদিও আদালতের রায় বলছিল দুটি নির্বাচন করতে পারে তারা, কিন্তু তারপর তো আওয়ামী লীগেরই দায়িত্ব যে একটি সুষ্ঠু নির্বাচন করে দেখানো, কিন্তু সেটা কিন্তু করে দেখাতে পারেনি। যদি বলেন যে হ্যাঁ এবারে নির্বাচন বিএনপি বর্জন করেছে, 14 সালে বর্জন করেছিল, 18 সালে তো বিএনপি নির্বাচনে আসছিল, সেই নির্বাচনে, এবং আজকে 24 সালে বিএনপি নেতারা ভাবছেন যে তারা ক্ষমতায় আসতে পারেন। 18 সালে কিন্তু তারা তা ভাবেননি, তারা ভাবছিলেন যে একটা সম্মানজনক বিরোধী দলের অবস্থানে থাকে। কিন্তু সেটি এখানে ওই যে অদৃশ্য শক্তি, এমনকি আওয়ামী লীগের নেতারাও বলছেন তারা এই ফলাফল চায়ননি, এই ফলাফল তারা প্রত্যাশা করেননি, কিন্তু সেই অদৃশ্য শক্তি কিন্তু ওই ফলাফল দেখলাম যে তাতে বিএনপি 7টি আসন পেল, আওয়ামী লীগের শরিকরা কয়েকটি আসন পেল, জাতীয় পার্টি। শেখ রবিউল আলম, এই যে অদৃশ্য শক্তি সব দলেই আছে।